কি ভয়ঙ্কর দুঃসংবাদ নেইমারের জন্য, ব্রাজিলের জন্য, ব্রাজিল সমর্থকদের জন্য। আবারও যে ইনজুরিতে পড়েছেন নেইমার, বলা ভালো যেই ইনজুরিতে তিনি পড়েছিলেন সেইটার মাত্রা, ব্যাপকতা, ভয়াবহতা এখন প্রকাশিত হয়েছে। অফিসিয়াল প্রেস কনফারেন্সে এই ব্রাজিলের চিকিৎসক জানিয়েছেন যে কাফ মাসলে গ্রেড 2 টিয়ার রয়েছে নেইমারের, যেটা থেকে সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। এর অর্থ হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল যে দুইটা ম্যাচ খেলবে সেই ম্যাচ দুইটাতে নেইমার শিওরলি খেলতে পারছেন না। এমনকি 13ই জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে, সেইখানটাতেও নেইমারের খেলা ভীষণ রকমের অনিশ্চয়তায়। আর সেই সূত্র ধরে আরও বড় প্রশ্নটা সামনে চলে আসছে, কোচ কার্লো অ্যানচেলোত্তি কি নেইমারকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে দেবেন? সেই সুযোগের জায়গা কিন্তু এখনো রয়েছে। নেইমার এবারে বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে অনেক দিন ধরে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, অনেক এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং ফাইনালে গিয়ে যখন তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে, সেইটা একটা উচ্ছ্বাস নিয়ে এসেছে ব্রাজিলের সমর্থকদের মধ্যে। নেইমার নিজের তার রিয়াকশন কি সেইটা আমরা দেখেছি এবং ভাই এটা ফুটবলেরই একটা আনন্দদায়ী ব্যাপার যে বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারের মতো একজন ফুটবলার খেলবেন। তখনও কিন্তু নেইমার ইনজুরিতে। কিন্তু সেইটাকে মনে হচ্ছিল যে তেমন কোনো ইনজুরি না। ইনফ্যাক্ট তার ক্লাব সান্টোসের যে চিকিৎসকরা মেডিকেল রিপোর্ট সাবমিট করেছে ব্রাজিল ন্যাশনাল টিমের কাছে, ওই ফেডারেশনের কাছে, সেইখানটাতে বলেছিল যে নেইমারের কাফ মাসলে জাস্ট শুধু একটুখানি ফুলে গেছে। কোনো টিয়ার সেখানে ছিল না। এবং নেইমার খুব দ্রুতই আসলে মাঠে চলে আসবেন। ব্রাজিলের সঙ্গে যখন এই অনুশীলন আনুষ্ঠানিকভাবে তারা ওয়ার্ল্ড কাপের ক্যাম্প শুরু করবে, সেই শুরু থেকেই নেইমার থাকবেন। নেইমার ক্যাম্পের প্রথম দিন ছিলেন, তবে সেখানে অনুশীলন তিনি করতে পারেননি। করার মতো অবস্থাও তার নাই। বরং যেই টেস্ট করা হয়েছে, যে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, এমআরআই করা হয়েছে, সেই জায়গাটাতে তো সান্টোস ক্লাব যেই রিপোর্টটা দিয়েছে ব্রাজিল ন্যাশনাল টিমের কাছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে, সেটা পুরো ভিন্ন চিত্র। কেননা নেইমারের ওই কাফ মাসলে গ্রেড 2 টিয়ার দেখা গেছে এবং সেই গ্রেড 2 টিয়ারটা সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। ফলে ব্রাজিলের যে ম্যাচ রয়েছে বিশ্বকাপের প্রস্তুতিতে, আগামী রোববার তারা পানামার বিপক্ষে একটা ম্যাচ খেলবে এবং 6 তারিখে এই ম্যাচটা খেলবে হচ্ছে গিয়ে নিজেদের মাঠে, ব্রাজিলের সর্বশেষ ম্যাচ ওয়ার্ল্ড কাপের আগে। টিম দেশকে বিদায় জানিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিশ্বকাপ খেলার জন্য চলে যাবে যুক্তরাষ্ট্রে এবং সেইখানে গিয়ে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলবে 6 জুন মিশরের বিপক্ষে। এই 2টা ম্যাচে তো নেইমারের খেলা হচ্ছে না শিওরলি। এখন যতই বলি না কেন যে নেইমারের মতো একজন তার ফুটবলারকে তার মাপের এইসব ম্যাচ-ট্যাচ না খেললেও হয়। ভাই নেইমার কার্লো অ্যানচেলোত্তির সময়ে একটা বারের জন্য জাতীয় দলে খেলেননি। ফলে অ্যানচেলোত্তির টিম, তার খেলা, তার খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়া, সবকিছুর জন্য এই ২টা প্রস্তুতি ম্যাচে নেইমারের থাকাটা ভীষণ রকমের প্রয়োজন ছিল। সেইটা তো আসলে হচ্ছে না। এখন ২ থেকে ৩ সপ্তাহের যেই সময়টা, যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, তাতে করে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটাও নেইমার খেলতে পারবেন না। তারপরে ১৯ তারিখে আর কত ২৩ না ২৪ তারিখে বাকি যে ২টা ম্যাচ রয়েছে ব্রাজিলের, সেই ম্যাচ ২টা স্কটল্যান্ড হাইতির বিপক্ষে, ওইগুলোতেও নেইমার অ্যাভেলেবল থাকবেন কিনা? তার যে ইনজুরি রেকর্ড, বারবার রিকার করার যে রেকর্ড, সেটাও একটা কিন্তু বড় প্রশ্নের সামনে এখন এসে দাঁড়িয়েছে। কার্লো অ্যানচেলোত্তি কি নেইমারকে বাদ দিয়ে দিতে পারেন কিনা? দেখেন, ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অনেকগুলা দেশই করেছে। কেউ, কেউ করেও নি। ধরেন আর্জেন্টিনার এখনো ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে এইটা কিন্তু একেবারে চূড়ান্ত না। চূড়ান্তই, কিন্তু ফিফার কাছে সেইটা অফিসিয়াল না। ১লা জুন পর্যন্ত কিন্তু এই স্কোয়াডটাতে চেঞ্জ আনতেই পারে। ২রা জুন ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টা দেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের নাম প্রকাশ করবে। ফলে ১লা জুন পর্যন্ত এই জায়গায় পরিবর্তনের সুযোগটা রয়েই গেছে। কার্লো আনচেলত্তি তো বারবার বলেছেন যে নেইমারের জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট, স্পেশাল কোনো প্রেফারেন্স তার থাকবে না। বরং তিনি পুরোপুরি ফিট আছেন কিনা, ন্যাশনাল টিমকে হেল্প করতে পারবেন কিনা, সেই বিবেচনায় তিনি তাকে জাতীয় দলে ডাকা না ডাকার ক্ষেত্রে
ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে রাখা না রাখার ক্ষেত্রে ওইটাই মূল বিবেচ্য হবে বলে বলেছিলেন এবং অ্যানচেলত্তি তার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে না গত কিছুদিনে নেইমার তার ফিটনেস যেইভাবে তিনি হচ্ছে গিয়ে খেলছেন সেইটা ন্যাশনাল টিমকে হেল্প করতে পারবে বলেই তাকে বিশ্বকাপ স্কোয়াডটাতে রাখা হয়েছে। এখন নেইমারের যেই ইনজুরিটা হয়েছে যেইখানটাতে তিনি ২টা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারছেন না, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটাও খেলতে পারছেন না, তাহলে কি নেইমারকে নিয়ে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যাবে নাকি অ্যানচেলত্তি এই জায়গায় নেইমারের রিপ্লেসমেন্ট হিসাবে আরেকজনকে নিয়ে নেবে? রিপ্লেসমেন্ট তো নেওয়াই যায়, অনেকেই তো রয়েছেন এবং এই সূত্র ধরে কিন্তু আরেকটা আলোচনার জায়গাও টুকটাক করে শুরু হয়েছে যে ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের যে মহাতারকা এল ফেনোমেনো রোনালদোকে যেভাবে খেলানো হয়েছিল অসুস্থতা সত্ত্বেও অনেকগুলো স্কুল অফ থট রয়েছে। তার মধ্যে একটা কিন্তু এরকমও রয়েছে যে ওইটা ওই স্পন্সরদের চাপে বাণিজ্যিক কারণে অসুস্থ হওয়া সত্ত্বেও, ফিট না থাকা সত্ত্বেও রোনালদোকে ওয়ার্ল্ড কাপের ওই ফাইনালটা খেলানো হয়েছে এবং সেই ফাইনালটাতে কি ডিজাস্টার হয়েছে সেটা আমরা জানি। নেইমারের ক্ষেত্রেও কি সেই কমার্শিয়াল রিজন, সেই স্পন্সরদের প্রেশার, উইথ নেইমার ব্রাজিল গেলে যেটা হবে ওইটার ওই কমার্শিয়াল ভ্যালু চিন্তা করেই কি তাকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হয়েছে কি না, এই আলোচনার জায়গাটাও কিন্তু উঠে আসছে। নেইমার সবসময় ডিফারেন্স মেকার এবং আমি সার্টেন যে ওয়ার্ল্ড কাপে যদি তিনি খেলতে পারেন এইবারও তিনি ডিফারেন্স মেক করে দিবেন। ব্রাজিল কত দূর যাবে কি করবে সেটা জানি না, কিন্তু নেইমার তার দলের অন্যান্যদের অ্যাটাকিং এই যে লাইনে যারা রয়েছেন তাদের চেয়ে নেইমার আসলে ভালোই করবেন এবং ওই জায়গাটাতে তিনি সত্যি সত্যি ডিফারেন্সটা মেক করে দিতে পারেন। কিন্তু যেই ইনজুরি তার চিরসখা হয়ে উঠেছে গত কয়েক বছরে, সেই ইনজুরির কারণে যদি নেইমার মাঠে না নামার মতোই অবস্থায় থাকেন, তাহলে কি আনচেলত্তি এরপরেও নেইমারকে নিয়ে যাবেন কিনা? এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। যেহেতু এখনো ২-৩ দিন সময় হাতে রয়েছে, ভাই ঠিক আছে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে তো কেউ ইনজুরিতে পড়তে পারেন। এই ইনজুরিতে নেইমার ওয়ার্ল্ড কাপ বা ব্রাজিলের অন্য প্লেয়ার বা অন্য দেশের অন্য প্লেয়ারও পড়তে পারেন, সেইটা ঠিক আছে। কিন্তু যখন আপনার ওই ১লা জুন পর্যন্ত সেই সুযোগের জায়গাটা রয়েছে, সেই কারণে ফুটবল প্রেমীদের ভয়ের জায়গাটাও রয়েছে যে নেইমারকে কি আসলে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে আনচেলত্তি বাদ দেন কিনা। নেইমার নিজে অবশ্য খুব ফুরফুরা মেজাজে রয়েছেন। আমি দেখছিলাম যে গতকালকেই সান্টোসের একটা ম্যাচ তিনি দেখতে গিয়েছিলেন, সেইখানটাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে না কোথায় কী সমস্যা, কোনো সমস্যার জায়গা তার নেই এবং তিনি খুবই আপবিট রয়েছেন। বাট এই রেজাল্টটা যখন আসলো যে তার এই গ্রেড 2 টিয়ার হয়েছে এবং সেই কারণে ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, এরপরে নেইমার, ব্রাজিল ক্যাম্প, পুরা ব্রাজিলিয়ান যারা সমর্থক রয়েছে তাদের মুডটা সহজেই আসলে বোধগম্য। বোঝাই যায় যে একটা বিষণ্ণতা সবার মাঝখানেই ছেয়ে গেছে, সেই বিষণ্ণতার জায়গাটা যে নেইমার কি আদৌ বিশ্বকাপে থাকেন কিনা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে নেইমারকে নিয়ে নিয়েছেন, এই সময়টাতে ইনজুরিতে তিনি পড়েছেন, ওয়ার্ল্ড কাপের ইভেন ফার্স্ট ম্যাচটাও যদি তিনি মিস করেন, সেই ক্ষেত্রেও তাকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নেবেন রিপ্লেসমেন্ট হিসেবে কার্লো অ্যানচেলত্তি, যে খুব কঠোর ডিসিশন নিয়ে নিলাম। বা ব্রাজিলের মনে করেন অনেক প্লেয়ার রয়েছেন, আছেন ধরেন জও পেদ্রোর মতো কাউকে কাউকে তো বাদ দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে তো রিপ্লেস করাই যায়। কিন্তু নেইমারকে এখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে বাদ দিলে যে হিউজ কন্ট্রোভার্সির জায়গাটা তৈরি হবে, যে হিউজ প্রেশারের জায়গাটা তৈরি হবে, সেইটা এই ব্রাজিল দল, কার্লো অ্যানচেলত্তি তাদের কোচ, ২০৩০ পর্যন্ত তার কন্ট্রাক্টটা রিনিউ করা হয়েছে, তারা আসলে ওই প্রেশারটা অ্যাবজর্ভ করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। ফলে নেইমার এই প্রস্তুতি ম্যাচ যে ২টা রয়েছে সেইখানে না খেলা সত্ত্বেও, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ না খেলা সত্ত্বেও আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত স্কোয়াডটাতে তিনি থাকবেন। ১লা জুনের মধ্যে এই জায়গাটাতে আনচেলত্তি আরেকবার পরিবর্তন করবেন না, নেইমারকে বাদ দিয়ে অন্য কাউকে নেবেন না। কিন্তু স্টিল ওই প্রশ্নের জায়গাটা তো আসলে থেকেই যায়। সেরা নেইমারকে পাওয়া যাবে না এই বিশ্বকাপে, সেইটা তো আগে থেকেই জানা। বয়স ৩৪ হয়ে গিয়েছে, এই ইনজুরির সঙ্গে তার লড়াই যে নিরন্তর চলছে, কিন্তু স্টিল নেইমারের সেই ঝলক, নেইমারের সেই ম্যাজিক, সেইটা এই পড়ন্ত বেলায় ব্রাজিলকে কতটা কি করতে পারবে ওই আশাতে তো আসলে নেইমার নিজে যেমন ছিলেন, ব্রাজিল দল যেমন রয়েছে ঠিক তেমনি ব্রাজিলের সমর্থকরাও রয়েছে। কিন্তু এই ইনজুরি যেটা তাকে ৩ সপ্তাহের মতো, ২ থেকে ৩ সপ্তাহের মতো মাঠের বাইরে যে ছিটকে ফেলেছে, সেইটা আসলে অনেক বড় একটা সেটব্যাক হিসাবেই দেখা হচ্ছে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন বলেন, ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার মিশন বলেন সেই ক্ষেত্রে।
নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠুন, নেইমার ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডটাতে থাকুন। কে জানে যে সময়কে বিট করে তিনি মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটাতে খেলার মতো ফিট হয়ে উঠুন। সেই প্রত্যাশার জায়গাটাই কেবলমাত্র আমরা ফুটবল প্রেমী হিসাবে করতে পারি। তবে এইটা যে অনেক বড় একটা সেটব্যাক, তাও অস্বীকারের কোনো উপায় নেই। আছে কি?